গত কয়েকদিন যাবৎ যে বিষয়টা সবচেয়ে আলোচিত হয়েছে সেটা হচ্ছে চাকরির বয়স ৩৫। সেটা নিয়ে শিক্ষামন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি ডিউ লেটার দিয়েছে। আর আমরা যারা আছি তারা কিন্তু সবাই এটা নিয়ে খুবই আনন্দিত হয়েছি যে শিক্ষামন্ত্রী এই বিষয়টা নিয়ে একটি ডিউ লেটার দিয়েছে। কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু এই জিনিসটা জানতেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় এটা কোনো সময় অ্যালাউ করবে না এবং প্রধানমন্ত্রী নিজেও করবে না। তাহলে তিনি কেন ডিউ লেটারটা দিলেন সেটা হচ্ছে এখন বড় বিষয়। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালনকালে সে প্রথম যে তার গায়ে কালিমাটা লেপন করেছে সেটা হচ্ছে প্রাথমিকের প্রশ্নটা আউট হয়ে গিয়েছিল। আর এটা ডিবি দ্বারা প্রমাণিত, পত্রপত্রিকা দ্বারা প্রমাণিত, বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে। তারপরও তিনি প্রাথমিকের ৩য় ধাপের প্রশ্নটি বাতিল করেননি এবং বিভিন্নভাবে যাচাই করার চেষ্টা করেছেন যে আসলে প্রশ্ন আউট হয়নি। কিন্তু ডিবি প্রমাণ করেছে যে প্রশ্ন সমাধানও ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়েছে। তারপরও তিনি এটাকে যাচাই করতে পারেননি। কিন্তু প্রশ্নর যে পরীক্ষা নিয়েছেন তিনি পরীক্ষাটি আবার বাতিলও করেননি। এই বাতিল না করার কারণে তার গায়ে কিন্তু একটি কালিমা পড়ে গেছে। এই কালিমা থেকে জনসমর্থন নেওয়ার জন্য অর্থাৎ যুব সমাজের একটা সিম্পিতি নেওয়ার জন্য তিনি কিন্তু এই ডিউ লেটারটা দিয়েছেন। ডিউ লেটারটা দিয়ে এই ঘটনাকে চাপিয়ে দিয়েছেন যাতে এটা প্রশ্ন আবার না আসে যে পরীক্ষাটা আবার বাতিল হোক। আমার কাছে এটাই মনে হয়েছে, কারণ আমরা তো বিগত 15 বছর যাবৎ দেখছি ঘটনার নিচড় ঘটনা চাপা পড়ে বিভিন্ন ঘটনা তলিয়ে যায়। এবারও ঠিক প্রাইমারির যে প্রশ্নটা প্রমাণিত হলো বাতিল না হওয়ার এবং শিক্ষামন্ত্রীর গায়ে যাতে কোনো কলঙ্ক না আসে, তিনি এই কলঙ্কটা ছাপ দেওয়ার জন্যই এই কাজটি উনি করেছেন বলে আমার কাছে মনে হয়। আর এভাবেই একটির পর একটি ঘটনা কিন্তু চাপা পড়ে যায় একটা ঘটনার নিচে আরেকটা ঘটনার উপর। আচ্ছা, থ্যাংক ইউ।